আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু আমি এখানে এসেছি আজকের ভিডিওতে হচ্ছে কোন ধরনের কাউকে সাজেশন দিতে, পড়াশোনা কোন টপিকটা পড়তে হবে, কোন টপিকটা পড়া লাগবে না, এই রিলেটেড আমি কোনো কথাবার্তা আজকে বলবো না। আমি কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব, প্লাস হচ্ছে মানে বিভিন্ন জনের কাছ থেকে শোনা বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স যেগুলো আমাদের লাইফে হয়, এবং এটা সব এডমিশন ক্যান্ডিডেট যারা আছে তাদের তাদের জন্য যেগুলো হবে এগুলো কিছু আমি এক্সপেরিয়েন্স শেয়ার করব। পাশাপাশি আমি কিছু মোটিভেশনাল কথাবার্তা বলবো। আই নো দ্যাট মোটিভেশন আসলে সবসময় কাজ করে না, কারণ মোটিভেশন হচ্ছে সাময়িক। আজকে মোটিভেশন দেবো, কালকে তোমরা ভুলে যাবা। কিন্তু কিছু কিছু মোটিভেশন আছে যেগুলো আসলে তোমাদেরকে জানা প্রয়োজন, সেগুলো না জানলেই নয়। সো আমি কিছু মোটিভেশন দেবো। সুতরাং আজকে জাস্ট শুধু কিছু গল্প বলবো। গল্প বলতে কিছু আমাদের এডমিশন নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা যেটা আমাদের না জানলে নয়। এগুলা পড়াশোনা আমরা সবাই করি। কেউ একটু কম পড়ে, কেউ বেশি পড়ে, কেউ মোটামুটি পড়ে, পড়ে। যারা ভর্তি পরীক্ষাতে সবাই পড়ে, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা আসলে পড়াশোনা করি, জাস্ট পড়ি, মনে করি যে বই নিয়ে সারাদিন বসে আছি, আমি জাস্ট পড়াশোনা করতেছি। তার মানে আমাদের মেন্টালিটি যে সারাদিন বই নিয়ে বসে থাকলে আমরা মনে হয় ভালো হয়ে যাবে, আমরা মনে হয় ভালো ফলাফল করতে পারবো, ঠিক আছে। অনেক অনেক সময় দেখবে যে পাশের বাসার ওই অমুক চাচাতো বোন, অমুক খালাতো বোন, অমুক চাচাতো ভাই, খালাতো ভাই, এরা সারাদিন 24টা ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা বই নিয়ে পড়ে আছে। তাদের খাওয়া দাওয়ার নাই, সারাদিন পড়তেছে, ঠিক আছে। আসলে এটা ঠিক যে হ্যাঁ পড়াশোনা এটা ইম্পর্টেন্ট, এবং পড়াশোনা করা অনেকক্ষণ অল্প পড়াশোনা করলে আসলে ভালো একটা মানে এক ভালো রেজাল্ট করা আসলে সম্ভব না, এটা ঠিক। কিন্তু একটা আমাদের মধ্যে একটা মানে মাথা মধ্যে ঢুকে গেছে যে সারাদিন বই নিয়ে পড়লেই নাকি আমরা ভালো করে ফেলতে পারবো। এটা একটা টোটাল একটা রং আইডিয়া, এটা রং কনসেপ্ট। হ্যাঁ, এটা কেন আমি বলতেছি। ফার্স্ট অফ অল, আমাদের যে হিউম্যান ব্রেইন, হ্যাঁ, আমাদের হিউম্যান ব্রেইন আসলে কাজ করে কিভাবে। আমরা কোন জিনিস যখন পড়ি তখন আমাদের ব্রেইন সেটা করে কি, প্রসেস করে। আমরা যখন পড়াশোনা করতেছি, কোনো জিনিস একটা দেখতেছি, আমরা শুধুমাত্র প্রসেস না, এটা হচ্ছে পড়াশোনা বলে আমরা সারাদিন যত ধরনের এক্সপেরিয়েন্স করি, আমরা রাস্তায় হাঁটতেছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছি, দেখা করতেছি, ব্রেইন এটা কি করে, প্রসেস করে। আমরা প্রত্যেকটা জিনিস তথ্য প্রসেস করে এবং এটা ফিল্টার করে কোন পড়াটা আমাদেরকে মনে রাখতে হবে, কোন জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এবং কোন জিনিসটা আমাদের মনে রাখা লাগবে না। এটা টোটাল হচ্ছে ব্রেইন প্রসেস করে। সো ব্রেইন আসলে সে চায় না যে যেগুলো প্রয়োজনে সেগুলোকে মনে রাখা, যেগুলো ব্রেইনের কিছু কিছু কমান্ড থাকে যে এই জিনিসগুলো মনে রাখবে, এই জিনিসগুলো মনে রাখবে না। লাইক যেমন ধরো আমরা যখন রেস্টুরেন্টে কোনো জিনিস খাওয়া দাওয়া করি, আমরা ধরো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর বিল কত হয়েছে সবাই একটা জিনিস খেয়াল করে দেখবা, বিল দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা মনে থাকে যে বিল কত হয়েছে, কিন্তু বিল দেওয়ার পর কিন্তু সেটা মনে আর থাকে না। বিকজ আমাদের ব্রেন জানে যে আমাদের বিল কত হয়েছে সেটা আমাদের বিল দেওয়ার আগ পর্যন্ত আমাদের সেটা মনে রাখতে হবে, এবং বিল দেওয়ার পর তোমার ব্রেন অটোমেটিক্যালি বুঝে যায় যে এখন আর বিলের পরিমাণটা আসলে জানার কোনো প্রয়োজন নাই। সুতরাং ব্রেন অটোমেটিক্যালি সেটাকে মুছে ফেলে। সো তুমি সারাদিন বই নিয়ে পড়ে থাকতেছো, এখন ব্রেন তো জিনিসগুলোকে অপ্রয়োজনীয় মনে করতেছে। দিস আর নট নেসেসারি, এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় ইনফরমেশন। তুমি যতই নিজেকে বুঝাও না কেন, তোমার ব্রেন তো বুঝবে না, তোমার ব্রেন তো ওটা ওটা অত বেশি করবে না, বিকজ ব্রেন ধরেই নিছে তুমি সারাদিন যেগুলো পড়তেছো সেগুলো হচ্ছে অপ্রয়োজনীয়, সেগুলো তার মনে রাখার কোনো প্রয়োজন নাই। এখন তুমি সারাদিন তুমি মনে পড়তেছো, বইয়ের পর বই শেষ করে ফেলতেছো, সারাদিন 10টা করে তোমার চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতেছো। ফর এক্সাম্পল, তুমি সারাদিন 2-3টা বই রিভিশন মানে পড়ে ফেলতেছো, ঠিক আছে, কিন্তু ব্রেন ধরে নিয়েছে এগুলো অপ্রয়োজনীয়, পড়বা ভুলে যাও। তো আমাদের প্রবলেমটা এটা কোথা থেকে আসে, আমরা ভুলে যাই কেন, কারণ ব্রেন মনে করে এটা হচ্ছে অপ্রয়োজনীয়, এই জন্য তুমি সেটা ভুলে যাচ্ছ, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে মনোযোগ 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 বা কনসেন্ট্রেশন, আমাদের হচ্ছে মনোযোগ বা কনসেন্ট্রেশনটা থাকে না, ঠিক আছে। আমরা যখন পড়াশোনা করি, পড়াশোনা থেকে আমরা আরো বেশি চিন্তা করি যে এই পড়তেছি কি হবে না হবে, আমরা মানে হচ্ছে পড়তেছি বাট আমরা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতেছি যে সামনে কি হবে, ভবিষ্যতে কি হবে, এই কি হবে কি হবে। আচ্ছা, মনোযোগ বানাটা ঠিক আছে কিন্তু নয় কর নো ওকার ওকার হবে, হ্যাঁ ঠিক আছে, সরি। যাও, তো আমরা সাধারণত কি কি মনে করি যে পড়তেছি, ওখানে পড়বো, অমুক পড়বো, স্বপ্ন থেকে শুরু করতে আমরা বই নিয়ে আজকে বসতে না বসতে আমরা হচ্ছে ওই ক্যাম্পাসের টিএসসির চায়ের আড্ডা, অমুক ইউনিভার্সিটির ওখানে বসে আড্ডা, অমুক জায়গায় কেউ মেডিকেল যারা প্রিপারেশন করতেছে তারা বসে 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 হচ্ছে তোমার হচ্ছে অনেক কিছু চিন্তা করে ফেলতেছে। আমি পড়তেছি,
অনেক কিছু হয়তো মানে অমুক জায়গায় হয়ে যাবে, হ্যাঁ, এটা হচ্ছে ওভার কনফিডেন্স একটা বিষয় আছে। আবার একটা হচ্ছে যে কনফিডেন্স, অতিরিক্ত বেশি কনফিডেন্স থাকা, আর একটা হচ্ছে যে কনফিডেন্স না থাকা, দুইটা জিনিসই খারাপ। তোমাকে মধ্যমের মধ্যে থাকতে হবে। এমন আমি অনেক স্টুডেন্ট দেখেছি যে লাইফে, যে যাদের ম্যাক্সিমাম যারা যারা জাস্ট বলতেছে যে আমি ঢাবি ছাড়া ভর্তি হবো না, আমি অমুক ইউনিভার্সিটি ছাড়া ভর্তি হবো না, আমি ইঞ্জিনিয়ারিং ছাড়া আমি ওই বুয়েট চুয়েট কুয়েট রুয়েট ছাড়া আমি পড়বোই না, আমি মেডিকেল ছাড়া পড়বো না। এমনও বলবান আছে যে বলতেছে যে মেডিকেলে টিকলে হবে না, সে ঢাকা মেডিকেল বা স্যার সলিমুল্লাহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল না হলে সে মেডিকেলই পড়বে না। মানে এমনও বলবান আছে, মানে এটা অতিরিক্ত বেশি। দিন শেষে দেখা যায় যে তাদের হচ্ছে কপালে ম্যাক্সিমাম মানে যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তাদের হয় না, আর হইলো একদম খুব পিছনে নামে মাত্র সাবজেক্ট। লাইক ঢাকা ইউনিভার্সিটি অনেকের হয়েও যায়, বাট হচ্ছে তোমার সংস্কৃত পালি বা এই টাইপের কিছু সাবজেক্ট, আমি কোনো সাবজেক্ট ছোট করতেছি, বাট তাদের ডিমান্ড ছিল অনেক হাই, সেখান থেকে তারা কই থেকে কই। সো অতিরিক্ত আশা করা যাবে না। আশা জিনিসটা আবার একদম অনেকে এটা মনে করতেছে পড়তেছি আমার দ্বারা কিছু হবে না, এটাও করা যাবে না। সিকোয়েন্সটা কি, প্রথমে তুমি অনেক বেশি ওভার কনফিডেন্স থাকো, ওভার কনফিডেন্স শুরুর দিকে, এই পুরা উড়াই ফেলবো, এটা করে ফেলবো, সেটা করে ফেলবো, হ্যাঁ এই ঢাবির টপ 100 মেডিকেল টপ, হ্যাঁ সব এরকম করতে করতে হয় কি, এই ওভার কনফিডেন্সের জন্য যখন তুমি ভর্তি পরীক্ষা যখন বসো, দেখতেছো তুমি হচ্ছে পাসটা করতে পারতেছো না, পাস যেটা পাস মার্কটাই তুমি তুলতে পারতেছো না, হ্যাঁ পরে ওই তোমার সব কনফিডেন্স ডাউন হয়ে যায়, হ্যাঁ একদম কনফিডেন্স টোটালি ডাউন হয়ে যায়। তখন এই মুহূর্তে তখন তোমার মনে হয় যে ভাই আমার একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট পাইলে হয়েছে, পাবলিকে একটা সাবজেক্ট পাইলে হয়েছে, এমন ডাউন হয়ে যায় এই পরিমাণ। এবং এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, নিজের চোখে দেখা স্টুডেন্টদের। প্রথমে মানে আমি জিএসটি তে দিব না, আমি খুলনাতে দিব না, আমি ঢাকার বাইরে আমি যাবই না, আমি এর মধ্যেই থাকবো, ঢাকা ঢাবি আমি এছাড়া আমি পরীক্ষাই দিব না, হ্যাঁ। এরপর তার সেই স্টুডেন্টরা এক সময় বলতেছে যে আমার একটা ইউনিভার্সিটির সাবজেক্ট হলেই হবে, আমার আর কিচ্ছু চাই না। এই যে ওভার কনফিডেন্স বেশি থাকে, হুট করে একদম নিচে চলে যায়, একদম কনফিডেন্স একদম নিচে চলে যায়, ডাউন হয়ে যায়, তখন একদম টোটাল এই একটা লুপের মধ্যে পড়ে যায়, ওভার কনফিডেন্স ডাউন, শেষ। এরা আর কোনোদিন, এদের দ্বারা আর কোনোদিন ইউনিভার্সিটিতে এডমিশন টেস্টে ভালো রেজাল্ট করা যায় না, এরা কোনোদিন ভালো রেজাল্ট করতে পারে না। মেবি হতে পারে তারা কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি জাস্ট বা অথবা কিছু টাকা পয়সা বাপের থাকলে, ফ্যামিলি থাকলে একটু প্রাইভেট কিছু ইউনিভার্সিটি, আমি ছোট করতেছি না, জাস্ট বললাম আর কি, এছাড়া তাদের কোনো ওয়ে নাই আর থাকে না, হ্যাঁ। সো এই লুপ, এখন তোমাকে যদি ভালো কিছু একটা করতে হয়, এই লুপ থেকে তোমাকে বের হতে হবে। বের হওয়ার কি, মধ্যম বরাবর থাকা, মাঝ বরাবর, মিডল সেকশন। এই হচ্ছে মিডল সেকশন, মিডল পার্ট কেন মিডল পার্ট মানে কি, আমি কনফিডেন্স খুব বেশি থাকবে না, কমও থাকবে না, কনফিডেন্সটা থাকবে কি হচ্ছে এভারেজের মাত্রার মধ্যে, বর্ডার লাইনে রাখবা। বর্ডার লাইনে কিরকম বর্ডার লাইনে থাকবে, বর্ডার লাইনটা হচ্ছে যে আমি পারবো, ঠিক আছে, বাট অতি এক্সপেকটেশন রাখবো না, ইনশাআল্লাহ আমি আমার মতো চেষ্টা করবো, ঠিক আছে। বিশেষ করে আল্লাহ তাআলার কাছে তুমি একটা জিনিস তুমি পড়াশোনার সময় মনে রাখবা, যে একটা জিনিস তোমাকে আমি বলে রাখি, যে অনেকে অনেক জায়গা থেকে পড়াশোনা করে, সবাই কি, যেমন ধরো টপ লেভেলের ইউনিভার্সিটি, ধরো ডিইউ, সিইউ, আরইউ ফর এক্সাম্পল, হ্যাঁ, অথবা মেডিকেল, হ্যাঁ। এখন এই ইউনিভার্সিটি কি 100% কি সবাই কি সাকসেস হয় না, হ্যাঁ। এছাড়া এর বাইরে যেমন এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটি, হ্যাঁ, প্রাইভেট এখান থেকেও কিন্তু অনেকে চান্স পায়। আবার জিএসটির অনেক স্টুডেন্ট, অনেক এক্সাম, জিএসটির যে জেনারেল অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেগুলো আছে, এখান থেকে কিন্তু অনেকে পড়াশোনার পর এই যে অনেক ডিইউ সিইউ আরইউতে ঢোকার পর অনেকে কিছু স্টুডেন্ট ভালো করে, কিছু স্টুডেন্ট কিন্তু পিছিয়ে পড়ে, আবার এখান থেকে আবার অনেক স্টুডেন্ট ভালো করে, এখান থেকে অনেক স্টুডেন্ট ভালো করে। সো আসলে এটা আসলে ম্যাটার করে না যে কে কোথায় আছে, এটা আসলে ম্যাটার করে কি জানো, এই যে যেমন যে জিএসটি কোনো একটা ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট এখানে পড়তেছে, হ্যাঁ, এখানে ঢাবির একজন পড়তেছে, এটা দুজন ফ্রেন্ড, হ্যাঁ। এখন হয়তো মনে হতে পারে যে হ্যাঁ এই স্টুডেন্ট একটু এগিয়ে আছে, এটা মনে করতে পারে, অবশ্যই এটা আমি বলতে পারি হ্যাঁ এগিয়ে থাকবে, কিন্তু
একটা সময় দেখার পর কি এরপর কিন্তু সে ইউনিভার্সিটি ঢোকার পর থেকে সে কিন্তু পরিশ্রম করলো, পড়াশোনা ভালো একটা রেজাল্ট করলো, সে এখান থেকে সে একটা স্কলারশিপ নিয়ে হয়তো বাইরে চলে গেল বা একটা মানে একটা জব সেক্টর একটা ভালো জায়গায় চলে, এর থেকে সে উপরে চলে গেল। এবং এটাও পার্সোনাল এক্সপিরিয়েন্স অনেক জায়গায় আছে। আমার ডিউর অনেক ফ্রেন্ড আছে যারা এখনো পর্যন্ত মোটামুটি ভালো রেজাল্ট করছে, এখনো পর্যন্ত বেকার। আবার অনেক স্টুডেন্ট আছে, ফ্রেন্ড বলতে আমার অনেক সিনিয়র ভাইও আছে যারা হচ্ছে ডিউ বা ভালো ইউনিভার্সিটিতে পড়ছে বাট এখনো তারা খুঁজতে হয়তো ভবিষ্যতে পাবে বাট লেট। আবার অনেক আছে যে জাস্ট নর্মাল ইউনিভার্সিটি থেকে পড়ে এখন ভালো এক জায়গায় চলে গেছে। আবার অনেক আছে যে জাস্ট অনার্স শেষ করতে না করতে তারা স্কলারশিপ পেয়ে গেছে। এটা হচ্ছে তোমার কি ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর এরপর তুমি কি পরিমাণ প্রিপারেশন নাও, কি পরিমাণ তোমার আল্লাহ তাআলা তোমাকে কোন জায়গায় নিয়ে যায়। এখন এই জিএসটিতে যে ভর্তি হয়েছে, হ্যাঁ, সে যদি মনে করে যে আমি মনে হয় এখানে ডিউতে ভর্তি হতে পারি নাই, আমি মনে হয় লাইফে কিছু করতে পারবো না, এটা যদি সে মনে করে, তাহলে এই জিএসটি থেকে কি একজন কি সে কি ভালো জায়গায় যেতে পারতো? পারতো না। এখন সে চিন্তা করো কি সে জিএসটি তে গেছে এবং এখান থেকে সে ভালো জায়গায় চলে গেছে, মানে কি তাহলে প্ল্যানিংটা কিরকম ছিল? প্ল্যানিং তার তার না, প্ল্যানিং মূলত ছিল মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাকে প্ল্যানিং করেছিল এভাবে, সো সে এই প্ল্যানিং এর ক্ষেত্রে এভাবে এভাবে চলে গেছে। আবার কেউ ডিউ থেকে এভাবে এভাবে চলে গেছে। আল্লাহ মূল প্ল্যান হচ্ছে মহান আল্লাহ তাআলা। এখন তুমি যদি আল্লাহ তাআলার উপর যদি বিশ্বাস রাখতে পারো না, তখন তুমি সে বিশ্বাস রেখে তুমি পড়াশোনা করবা যে হ্যাঁ ওকে ফাইন আমার ইউনিভার্সিটি হবে, আমার টার্গেট হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমি প্রায়োরিটি লিস্টে আমি এটা রাখবো, দেন এটা রাখবো বা এটা রাখবো, হ্যাঁ রাখবো, কিন্তু আমি আমার পড়াশোনা করবো যাই হোক না কেন ইনশাআল্লাহ। যেদিকে যাই না কেন আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। সো আল্লাহ তাআলা যেদিকে আমাকে দিবে ইনশাআল্লাহ ভালোর জন্য দিবে। এইটা যদি তুমি মন থেকে মনে নিয়ে যদি তুমি স্টাডি করো, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবা তুমি তোমার কনফিডেন্সটা একদম এভারেজ থাকবে এবং তুমি খুব বেশি ওভার কনফিডেন্ট হয়ে যাবে না। আবার কনফিডেন্স তোমার খুব বেশি লো লেভেলের লো সেলফ এস্টিমও চলে আসবে না, তুমি একটা এভারেজে থাকতে পারবা। হয়তো তুমি ডিউ হয় নাই তুমি সিইউ তে দিলা, সিইউ হয় না আরইউ দিলা, আরইউ না জিএসটি, তোমার তখন মাথার মধ্যে ইয়ে থাকবে যে না ইনশাআল্লাহ আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আমার হয়তো এখানে আমার ভবিষ্যৎ ছিল না, আমার এখানে ছিল, এখানে ছিল না এখানে ছিল, এখানে ছিল এখানে ছিল, তুমি নিজেকে বুঝতে পারবা। ঠিক আছে? সো সবসময় আল্লাহ তাআলার উপর সবার আগে হচ্ছে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার, এটা তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এইটার উপর আর কিছু নেই। হ্যাঁ, আল্লাহ তাআলার প্ল্যানিং সবথেকে বেস্ট প্ল্যানিং। হ্যাঁ, তুমি তোমার মতো চেষ্টা করতেছো বাট যদি না হয় আল্লাহ তাআলা আমাকে পর্যন্ত ছিল না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন আবার ফিরে আসে ব্রেইন। এই জিনিসটা যদি তুমি ব্রেইনকে যদি বুঝাও তাহলে ব্রেইনের উপরে অতিরিক্ত প্রেশার আসবে না। এবং এই যে ব্রেইন তুমি যত বেশি প্রেশার দিয়ে পড়াশোনা করবে না তত বেশি ওগুলাকে সে অপ্রয়োজনীয় মনে করবে। হ্যাঁ, এই অপ্রয়োজনীয় মনে করার ফলে কি হবে জানো? এই অপ্রয়োজনীয় মনে করার ফলে তখন ব্রেইন ওগুলাকে সবকিছু রিমুভ করে দেওয়ার চেষ্টা করবে। তো তখন তুমি সারাদিন পড়তেছো কিন্তু তোমার কিছু মনে রাখতেছে না। তো এখান থেকে পরিত্রাণের উপায় কি? প্রথমে নিজেকে বুঝাতে হবে। হ্যাঁ, নিজেকে বুঝাতে হবে যে এত প্যারা এত না নেওয়া যাবে না। হ্যাঁ, এত প্যারা না দেয়, প্যারা থাকবে তাই বলে কি টোটো করে ঘুরে বেড়াবো না। প্যারা নেওয়া যাবে না মানে অতিরিক্ত ব্রেনে প্রেশার দেওয়া যাবে না। খাওয়া ঘুম সবকিছু ঠিক রাখতে হবে, ঠিক রেখে বাকিটা সময় মোটামুটি সময় পড়তে হবে এবং ভালো মতোই পড়তে হবে। বাট সারাদিন এটা ভুলে যেতে হবে যে তোমাকে অমুকি জায়গায় চান্স পেতে অমুকি চান্স পেতে হবে। তুমি তোমার ক্যাপাবিলিটি অনুসারে পড়াশোনা করো, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহর ইচ্ছা, ইনশাআল্লাহ এভাবে তুমি আগাও। আর আরেকটা জিনিস কি যে আমরা হচ্ছে কি বুঝে না বুঝে আমরা খালি পড়াশোনা করি, সবথেকে বড় বিষয়। আমরা যদি কোনো একটা জিনিস যদি আমরা বুঝে পড়াশোনা করি সেটা কিন্তু আমাদের একটা ইন্টারেস্ট গ্রো করে। আর যদি ইন্টারেস্ট যদি গ্রো করে তখন আমাদের ব্রেন কিন্তু সেটাকে অপ্রয়োজনীয় মনে করে না। একটা জিনিস তুমি খেয়াল রাখবা, আমরা গল্পের বই যখন পড়ি না আমাদের কিন্তু গল্পের বই কিন্তু ভালো মনে থাকে। তোমাকে আমি তোমার কেউ জেনারেল কি পছন্দ করে, হরর পছন্দ করে, কেউ হচ্ছে তোমার হচ্ছে ফ্যান্টাসি পছন্দ করে, কেউ হচ্ছে থ্রিলার টাইপের বই পছন্দ করে, বিভিন্ন কেউ এই টাইপের ইত্যাদি ধরো ভূতের গল্পকে পছন্দ করে। তো তুমি যদি গল্পটা পড়ো অনেক বড়, তুমি গল্পটা পড়ে তোমার কিন্তু অনেক কিছু মনে থাকবে বিকজ তুমি ওটার ইন্টারেস্ট পাচ্ছ। পড়াশোনার বিষয়টা এরকম। শোনো, ইন্টারেস্ট খুঁজে নিবা, সবকিছুর মধ্যে কিন্তু ইন্টারেস্ট খুঁজে নেওয়া যায়। যদি তোমার মনে হয় যে ইন্টারেস্ট খোঁজা যায় না, এটা ভুল। ইন্টারেস্ট খুঁজে নিবা। ইন্টারেস্ট খোঁজার জন্য অনেক ধরনের ভিডিওস আছে, বিভিন্ন কিছু আছে, যেমন হচ্ছে কেমিস্ট্রির মধ্যে ধরো অনেক টপিক আছে, ফিজিক্সের মধ্যে অনেক টপিক আছে যেগুলো আসলে ইন্টারেস্টিং। হয়তো তোমার কাছে প্রথমে মনে হচ্ছে না, তুমি যদি একটু দেখো বিভিন্ন জনের যে অ্যানিমেশন ভিডিওস, অ্যানিমেশন ভাবে অনেক কিছু বুঝালে তখন তোমার প্রতি ইন্টারেস্ট জাগবে। তখন তুমি ওই জিনিসটা যখন পড়বা তখন তোমার ব্রেন বুঝবে যে এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় না, এগুলো হচ্ছে প্রয়োজনীয়। তখন তোমার মনোযোগ থাকবে আর এটাকে অপ্রয়োজনীয় জায়গায় তুমি এটাকে প্রয়োজনীয় তুমি মনে করে স্টার্ট করবা। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে সেলফ মোটিভেশন।
মানে হচ্ছে কিভাবে কি করছে, কে কিভাবে পড়াশোনা করছে, ওই ভাই অমুক ভাই কয় ঘন্টা পড়ছে, টোটালি ভুলে যাও। এটা হচ্ছে তার ব্রেন, তার সিস্টেম, প্রত্যেকজনের বডির সিস্টেমেটিক ওয়ে এক এক রকম, তার ব্রেনের ক্যাপাসিটি এক এক রকম। সো তা সে যেভাবে পড়ছে আমি সেভাবে বললে হবে না। এই জিনিসগুলো টোটালি ভুলে যাও, তুমি তোমার ন্যাচারাল রিদিমে তুমি পড়াশোনা করো, দ্যাটস অল। আর সেলফ মোটিভেশন আরেকটা বিষয় হচ্ছে কি, যে তোমার যে এই যে আল্লাহর বিশ্বাস রাখা, হ্যাঁ, আল্লাহর প্ল্যান, আল্লাহর আল্লাহর প্ল্যানের উপর তোমার বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? তখন তোমার অতিরিক্ত মেন্টাল প্রেশার থাকবে না। অতিরিক্ত মেন্টাল প্রেশার না থাকার জন্য যখন তুমি তখন তুমি কয়েকটা জিনিস বুঝে বুঝে পড়তে পারবা, এবং এর ফলে তোমার কি মনোযোগটা বজায় থাকবে। মনোযোগ বজায় থাকার জন্য তোমার পড়াশোনা তখন আর ওই যে তথ্য যেগুলো তুমি পড়তে হবে সেগুলোকে আর অপ্রয়োজনীয় মনে হবে না, সেগুলোকে তোমাকে প্রয়োজনীয় মনে হবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি যে এখন তো অনেক সময় হয়ে গেল, এখন তো ইউনিভার্সিটির এক্সাম তো অনেকগুলো হয়ে গেছে, আর কয়েকটা এক্সাম বাকি আছে। সো এই সময়ের মধ্যে এইভাবে এত বুঝে বুঝে তা পড়া সম্ভব না, এটা তো আরো আগ থেকে পড়া উচিত ছিল। এই ক্ষেত্রে বলবো কি যে হ্যাঁ, এটা আসলে তুমি একদম এক্সামের আগে আগে সবকিছু, এখন যেহেতু যাদের হাতে সময় কম, এখন আসলে তোমার অল্প সময়ের মধ্যে এখন তুমি যদি মনে করো তুমি সব করে শেষ করতে পারবা, এটা পাবা, এটা ইম্পসিবল। হ্যাঁ, কি করতে পারো? করতে পারো হচ্ছে যে তুমি কিছু যেগুলো তুমি ভালো পারো, যে সকল কোশ্চেন বা যেসব চ্যাপ্টার তুমি ভালো পারো, সেগুলো তুমি সেগুলোর উপর তুমি স্ট্রং পয়েন্ট তুমি ক্রিয়েট করতে পারো। শোনো, ভর্তি যদি 100 মার্কের মধ্যে তোমাকে 100 100 তো পেতে হবে না, 90 পেতে হবে না, হ্যাঁ, 60 পেলেও হবে। সো তুমি ফিল্টার আউট করো, যে কিছু চ্যাপ্টার তুমি বাদ দাও। কারণ এখন তোমার হচ্ছে যে হার্ড, মানে তোমার হচ্ছে লড়াই করা, তোমাকে একটা টিকে থাকতে হবে। সো তুমি কিছু চ্যাপ্টার বাদ দাও, যেগুলো তোমার চ্যাপ্টার বাদে কিছু কমাই ফেলো। ইন্টারেস্ট যেগুলো তুমি তোমার ইন্টারলাইফ থেকে যে জিনিসগুলো তোমার ইন্টারেস্ট ছিল, সেগুলোকে তুমি মূলত টপিক আকারে সেগুলোকে তুমি হচ্ছে মাস্টার, মানে তোমার হচ্ছে স্টার করে ওই টপিকগুলো পড়ো। ওগুলাকে তুমি বারবার রিভাইজ দাও। নতুন করে পড়ার আর কিছু দরকার নেই, কারণ ওগুলা তোমার ব্রেনের জন্য এখন অপ্রয়োজনীয়, সেগুলো তোমার আর কোনো কাজ হবে না। যেগুলো কাজ হবে সেগুলো তুমি পড়ো। তোমাকে খুব ভালো মার্কস পাওয়া লাগবে না, তোমাকে ইউনিভার্সিটির মধ্যে টপ সাবজেক্ট এখন লাগবে না। যেহেতু টপ সাবজেক্ট পাওয়ারই ছিল, তাহলে তোমরা যারা যারা এখনো আছো তারা আগেই পেয়ে যাইতা। যেহেতু এখনো পর্যন্ত আছো, তার মানে তোমাদের মোটামুটি একটা সাবজেক্ট হলেই হবে, এক জায়গায় ঢুকো। আবার অনেকে আরেকটা দিন চিন্তা করতে পারো যে অনেক যে সকল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বা অন্যান্য অনেক ইউনিভার্সিটি যেখানে সেকেন্ড টাইম চালু আছে, সেকেন্ড টাইম, সো যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে ওই, তাহলে তো সেম কথাই। তখন বুঝে বুঝে যে জিনিসগুলো তোমরা মিস করেছো এই ইউনিভার্সিটি, মানে এই এখন এডমিশনে যারা হচ্ছে বিভিন্ন ধরনের ভুল করছো, যে জিনিসগুলো তোমরা পারো নাই বা যে জিনিসগুলো তোমাদের কমপ্লেক্স মনে হতো, সেগুলো এখন তোমরা এখন যখন এগুলো নিয়ে পড়বা, তখন তোমাদের কাছে অনেক ইজি মনে হবে। ভালোভাবে বুঝে বুঝে পড়ো, তখন তোমাদের জন্য অনেক সহজ হবে। কারণ সেকেন্ড টাইম এর জন্য তো হিউজ সময় এখন আছে, এখন তোমরা বুঝে বুঝে সুন্দরভাবে পড়তে পারবা। আর যারা হচ্ছে এখন এইবারের মধ্যে এক জায়গায় ভর্তি হয়ে থাকতে চাচ্ছ, শুধুমাত্র যেগুলা প্রয়োজন নাই সেগুলো বাদ, যেগুলো সবাই ভালো পারো না সেগুলোকে নিয়ে আর ভালো পারা লাগবে না। যেগুলো মোটামুটি থেকে ভালো পারো সেগুলো রেখে বাকিগুলো বাদ দিয়ে দাও, ওগুলো বারবার রিভাইজ দাও, ওটাকে প্রয়োজনীয় করে তার ওইটাকে ব্রেইনের মধ্যে ওটাকে রাখতে পারবা, ইনফরমেশন সবকিছু তুমি এক্সাম হলে তখন তুমি ভালোভাবে ডাকতে পারবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।